যে বাংলাদেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে 50 রানে বান্ডিল হয়ে গিয়েছিল, ইনিংসে হেরে গিয়েছিল, সেই বাংলাদেশ প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে একেবারে দুরমুস করে দিল। অস্ট্রেলিয়া 200 রান পেরোতে পারিনি। 200 রান তো দূরের কথা, 150 রানও পেরোতে পারতো না যদি স্টিভ স্মিথ আউট হয়ে যেত। দুবার জীবনদান পেয়েছে, 70 না 71 রান করেছে, সেটাও করতে পারতো না। বাংলাদেশের বোলিং, আমি এর আগে বহুবার বলেছি, বাংলাদেশের বোলিং হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। বাংলাদেশকে ডোবায় হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো বিশ্বমানের বলবো। অস্ট্রেলিয়ার পিচে বাংলাদেশের ব্যাটিং নিয়ে পরে কথা বলবো, আগে বোলিং নিয়ে কথা বলি। হাসান মাহমুদ একাই অস্ট্রেলিয়াকে দুরমুস করে দিয়েছে, 6টা উইকেট তুলে নিয়েছে। এবাদত হোসেন দারুণ বল করেছে, 2টো উইকেট নিয়েছে। তাসকিন 2টো উইকেট নিয়েছে। আর ব্যাটিং যদি বলি, আমি এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটিং দেখে স্যাটিসফাই। ব্যাটিং দেখে মনে হলো বিশ্বমানের। প্রথম উইকেটের জুটিতে 36 রানের পার্টনারশিপ, এখানেই অনেকটা অক্সিজেন জুগিয়ে দিয়েছে। তানজিদ হাসান এখনো খেলছে, মমিনুল হক ব্যাটিং এখনো করছে। কালকের যদি উইকেট না পড়ে, আমার মনে হচ্ছে 150 রানের লিড তো দিতেই হবে। 98 রানে 1 উইকেট পড়েছে, হাতে এখনো 9 উইকেট রয়েছে। মেহেদি হাসান মিরাজ পর্যন্ত ব্যাটিং অর্ডার রয়েছে, 100 রান হয়ে গিয়েছে। আরও 300 রান তুলতে পারবে না? আরও যদি 300 রান কালকে তুলে ফেলে, যেভাবে ব্যাট করছে, 200 রানের লিড দেবে। আর 200 রানের যদি লিড দেয়, এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ইতিহাস রচনা করবে অস্ট্রেলিয়াকে হারিয়ে। আমার মনে হচ্ছে এই টেস্টে বাংলাদেশ দারুণ জায়গায় রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশের মিডল অর্ডারের ওপরে। এরপরে দেখার বিষয় শান্ত কেমন ব্যাটিং করে, লিটন কেমন ব্যাটিং করে, মুস্তাফিজুর রহমান, মিরাজ, এদের ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আর মিডল অর্ডার যদি আগামীকাল দাঁড়িয়ে যায় 400 রান, 350 রান যদি তুলে ফেলতে পারে, মানে 350 400 যদি তুলে ফেলতে পারে, 150 রানের যদি লিড দেয়, আমার মনে হচ্ছে প্রথম টেস্টে বাংলাদেশ ইতিহাস রচনা করতে চলেছে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।